এই ভিডিওতে আমরা সবচেয়ে বড় চলমান এবং সম্পূর্ণ মেগা প্রকল্পগুলি দেখব যা মেক্সিকোকে রূপান্তরিত করছে। কিছু বেঁচে যাওয়া পর্যটকদের আশ্রয়স্থল থেকে উচ্চ গতির রেল করিডোর পর্যন্ত প্রকৌশল এবং উদ্ভাবনের অবিশ্বাস্য কীর্তি প্রত্যক্ষ করতে প্রস্তুত মেক্সিকোর ভবিষ্যৎকে। মেক্সিকো এগিয়ে চলেছে এবং এই বিশাল উদ্যোগগুলি সাহসী দৃষ্টিভঙ্গির প্রমাণ, যেগুলি এই প্রকল্পগুলির জটিল বিবরণগুলি তাদের যুগান্তকারী প্রযুক্তি থেকে শুরু করে দেশের উন্নয়নের প্রভাবের জন্য অনুসন্ধান করতে চলেছে। এটি একটি মেক্সিকান বুদ্ধিমত্তা হৃদয় একটি যাত্রা কারণ বোকা। সংখ্যা 11, কানকুন দ্বীপ অফ। কল্পনা করুন ক্যারিবিয়ান সাগর থেকে একটি ভবিষ্যৎ কমপ্লেক্সের উত্থান যা প্রতিশ্রুতিশীল বিলাসবহুল বাসস্থানের উত্তেজনাপূর্ণ বিনোদন এবং স্থায়িত্বের প্রতি প্রতিশ্রুতি, যা তিনজাত আগ্রহীত প্ল্যাটফর্ম প্রকল্পের পিছনে উচ্চাভিলাষী দৃষ্টিভঙ্গি। প্রাইভেট ডেভেলপারদের এই প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, যার বিস্তারিত উদীয়মান এবং পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। ধারণাটি 10 থেকে একটি বড় টেকসই প্ল্যাটফর্ম নির্মাণ করে। এই প্ল্যাটফর্ম হল হাউসবোটের রেস্তোরাঁ, বিনোদনের স্থান এবং সম্ভাব্য এমনকি পরিবেশ বান্ধব প্রযুক্তি অন্তর্ভুক্ত করে পরিবেশগত পদচিহ্ন কমাতে। কানকুন ইকো প্ল্যাটফর্মের মেক্সিকোতে পর্যটনের জন্য একটি গেম চেঞ্জার হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি অনন্য এবং টেকসই অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে এটি পরিবেশগত দায়িত্বের প্রতি মেক্সিকোর প্রতিশ্রুতি প্রদর্শন করার সময় নতুন দর্শকদের আকর্ষণ করতে পারে। তবে নির্মাণের সম্ভাব্যতা এবং পরিবেশগত প্রভাব মূল্যায়নের মতো চ্যালেঞ্জগুলিকে প্রকল্পটি প্রগতিশীল হিসাবে মোকাবেলা করতে হবে। 10 নম্বর, ট্রেন মায়া আমার একটা ট্রেন। একটি ট্রেন যাত্রার কথা কল্পনা করুন যা প্রাচীন মায়া সভ্যতার হৃদয়ের মধ্য দিয়ে বিশ্বের বিখ্যাত পর্যটন গন্তব্যগুলিকে ব্রিটেনের প্রত্নতাত্ত্বিক রত্নগুলির সাথে সংযুক্ত করে। ইউকাটান দ্বীপটি জুড়ে 1500 কিলোমিটারেরও বেশি বিস্তৃত একটি বিশাল রেল প্রকল্প ট্রেন মেয়ারের সম্ভাবনা। এটি শুধুমাত্র পরিবহন পর্যটকদের এবং আরাম এবং শরীর সম্পর্ক। ট্রেন মায়া আঞ্চলিক উন্নয়নের জন্য একটি অনুঘটক হিসাবে কল্পনা করা হয়। পূর্বে বিচ্ছিন্ন সম্প্রদায়গুলিকে কানকুন, পুরানো এবং চিচেন ইটজা এর মতো প্রধান কেন্দ্রগুলির সাথে সংযুক্ত করার মাধ্যমে এই প্রকল্পে পর্যটন এবং স্বল্প পরিচিত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করার সম্ভাবনা রয়েছে। 1980-তে নির্মাণ শুরু হয়েছিল এবং 2020 শব্দ দ্বারা পর্যায়ক্রমে সমাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সাংস্কৃতিক নিমজ্জন, ঐতিহাসিক অন্বেষণ এবং নৈসর্গিক আশ্চর্যের এক অনন্য মিশ্রণ অফার করে ইউকাটানে ভ্রমণের অভিজ্ঞতাকে রূপান্তরিত করার প্রতিশ্রুতির প্রবণতা। 9 নম্বর, জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ। মেক্সিকোর একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ শুধুমাত্র রূপকভাবে নয় বরং আক্ষরিক অর্থে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ একটি বহু বছরের উদ্যোগ যা একটি টেকসই উপায়ে দেশের শক্তির চাহিদা মোকাবেলা করে। ফেডারেল বিদ্যুৎ কমিশনের নেতৃত্বে একটি বিলেখ 2021 সালে চালু হওয়া এই চলমান প্রকল্পটি ক্লিনার উৎসগুলিকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার সম্প্রসারণের উপর দৃষ্টি নিবদ্ধ করে, যাতে সারা দেশে দক্ষ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ কেন্দ্র এবং বিতরণ নেটওয়ার্কগুলির আধুনিকীকরণের পাশাপাশি নতুন সৌর ও বায়ু খামার নির্মাণ জড়িত থাকতে পারে। সৌর এবং বায়ুর মতো পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসগুলিতে বিনিয়োগ করা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাস করে কেবল পরিবেশকে উপকৃত করে না, তবে মেক্সিকোর ভবিষ্যতের জন্য শক্তির স্বাধীনতা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্বকে উৎসাহিত করে। 8 নম্বর, মেক্সিকো শহরের সান্তা লুসিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আমি তাদের দেখতে পাই। কখনো কখনো বড় সত্যিই ভালো। মেক্সিকো সিটির সান্তা লুসিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের মাধ্যমে একটি প্রধান বিমান চলাচলের স্থান হয়ে ওঠার লক্ষ্য স্থাপন করছে এবং আমি তাকে দেখতে পাচ্ছি। যদিও মূল টার্মিনাল ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে, এই উচ্চাভিলাষী বড় বিমানবন্দর প্রকল্পটি সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য আরও পর্যায়গুলি চলছে। শুরু হয়েছে এবং 25-15 কিছু থেকে লুসিয়া বিমানবন্দরটি লাতিন আমেরিকার বৃহত্তম হয়ে ওঠার জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি শেষ হওয়ার পরে 25। এই নতুন বিমানবন্দরটি কেবল যানজট এবং বিদ্যমান মেক্সিকো সিটি আন্তর্জাতিক বিমানবন্দরকে সহজ করবে না, কিন্তু আশেপাশের এলাকায় অর্থনৈতিক বৃদ্ধির জন্য একটি অনুঘটক হিসাবে কাজ করে। সান্তা লুসিয়া বিমানবন্দর বিমান ভ্রমণের ভবিষ্যতের জন্য মেক্সিকোতে দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। একটি বিশ্বমানের পরিবহন হাব প্রদানের লক্ষ্য যা সেই সম্পূর্ণের জন্য ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে। 7 নম্বর, সংস্কার একীকরণ স্কাইস্ক্র্যাপার। সংস্কারক ক্লিনার স্কাইস্ক্র্যাপার হল উদ্ভাবনের প্রতি এই অঙ্গীকারের একটি প্রমাণ এবং নতুন উচ্চতায় পৌঁছেছে।
বেসরকারিভাবে অর্থায়িত এই প্রকল্পটি বর্তমানে নির্মাণাধীন এবং ৩৩০ মিটারের বেশি সমাপ্তির পরে মেক্সিকো শহরের সবচেয়ে উঁচু ভবনে পরিণত হওয়ার পথে। সংস্কারক কল্যাণ বরঞ্চ বিশ্বকে অধিকারের বড়াই করে না। এই স্থাপত্য বিস্ময়, অত্যাধুনিক অফিস স্পেস, বিলাসবহুল বাসস্থান এবং সম্ভাব্য এমনকি পর্যবেক্ষণ ডেক শহরের শ্বাসরুদ্ধকর মনোরম দৃশ্য প্রদান করবে। এই প্রকল্পটি একটি ল্যান্ডমার্ক এবং মেক্সিকো শহরের উচ্চাকাঙ্ক্ষা এবং অগ্রগতির প্রতীক হয়ে উঠতে পারে। আপনি করিডোর বাছাই করতে চান। ৬ নম্বর ইস্তমাস করিডোর একটি সরকারি নেতৃত্বাধীন উদ্যোগ যা এই ধারণাটিকে ব্যাপক মাত্রায় নিয়ে যায়। এই চলমান প্রকল্পটি বরফের উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আপনাকে অবশ্যই দক্ষিণ মেক্সিকোতে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে পৃথক করে একটি সংকীর্ণ জমি দিতে হবে। রাস্তা ও রেলপথের উন্নতি সহ নতুন শিল্প পার্ক নির্মাণ এবং বন্দর সুবিধার উন্নয়ন সহ বিভিন্ন নির্মাণ প্রচেষ্টাকে অন্তর্ভুক্ত করে। করিডোর বাছাই করতে আপনার অবশ্যই বরফ থাকতে হবে। লক্ষ্য হল একটি নতুন বাণিজ্যিক ও শিল্প তৈরি করা যাতে ব্যবসার উদ্ভব এবং কর্মসংস্থান হয় এবং এই অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পায়। এই দীর্ঘমেয়াদী প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য এবং লজিস্টিক কেন্দ্রে আপনার কাছে বরফের অভাবকে রূপান্তরিত করার সম্ভাবনা রয়েছে। ৫ নম্বর লাস ভেগাস শোধনাগার কল্পনা করুন মেক্সিকো আমদানি করা পেট্রোলের উপর কম নির্ভর করে এবং ভেগাস শোধনাগার প্রকল্পের পেছনে একাই লোক। এই জনসাধারণের উদ্যোগে একটি নতুন তেল শোধনাগার এবং পারিসারিক আবাস নির্মাণ করে। মেক্সিকো বর্তমানে তার জ্বালানির চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ আমদানি করে। দরজা জাল শোধনাগার দেশের অভ্যন্তরীণ পরিশোধন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এটি পরিবর্তন করার লক্ষ্য। এই বৃহত্তর শক্তি স্বাধীনতা হতে পারে নির্মাণ ও তেল খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদে মেক্সিকান ভোক্তাদের জন্য জ্বালানির দাম স্থিতিশীল করা। নির্মাণ শুরু হয়েছে এবং ২৪ সালের শেষ নাগাদ এটি সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে, সম্ভাব্যভাবে মেক্সিকোর শক্তির ভূপৃষ্ঠে বিপ্লব ঘটানো। ৪ নম্বর সহকর্মী দ্বীপ এবং জেল আন্তর্জাতিক বিমানবন্দর পূর্বে সান্তা লুসিয়া মেক্সিকো সিটির বিদ্যমান বিমানবন্দর ক্রমবর্ধমান যাত্রীর চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে লড়াই করছে। ফিলিপি এবং জেল আন্তর্জাতিক বিমানবন্দর এটির প্রাথমিক নামে পরিচিত সান্তা লুসিয়ার সমাধানের অংশ। ১৯৬৯ জাতীয় প্রতিরক্ষা মন্ত্রকের নেতৃত্বে এই নতুন বিমানবন্দরটি ২২ সালে চালু হয়েছিল, যখন প্রাথমিকভাবে আন্তর্জাতিক বিমানবন্দরের বিচারকদের জন্য বিদ্যমান কর্মস্থ পরিচালনা করার উদ্দেশ্যে এটি কিছু এয়ারলাইন্সের বিকল্প হিসাবে স্থাপন করা হয়েছে। ফিলিপি অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর এখনও সম্প্রসারণের অধীনে রয়েছে, যার লক্ষ্য আরও যাত্রীদের মিটমাট করা এবং গন্তব্যগুলির একটি বিস্তৃত পরিসর অফার করা। এই প্রকল্পটি যানজট এবং বিদ্যমান বিমানবন্দর দূর করতে সাহায্য করতে পারে এবং মেক্সিকো শহরে বা বাইরে যাওয়ার সময় যাত্রীদের আরও বিকল্প সরবরাহ করতে পারে। ৩ নম্বর এল সালভাদোর গুয়াতেমালা হন্ডুরাস মেক্সিকো আগ্রহ রোচেল করিডোর মধ্য আমেরিকা এবং মেক্সিকো একটি উচ্চাভিলাষী প্রকল্পে বাহিনীতে যোগদানের লক্ষ্যে রয়েছে। এল সালভাদোর গুয়াতেমালা হন্ডুরাস মেক্সিকো একটি করিডোর অনুপ্রবেশ। এই বহু জাতীয় উদ্যোগটি প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত একটি প্রধান বাণিজ্য ও পরিবহন করিডোর তৈরির কল্পনা করেছে। ৫টি অংশগ্রহণকারী দেশের অর্থনীতিকে সম্পৃক্ত করা, মধ্য আমেরিকা এবং মেক্সিকো জুড়ে পণ্যের একটি বিরামহীন প্রবাহ কল্পনা করবে। এই প্রকল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে এই অঞ্চলের বাণিজ্য ল্যান্ডস্কেপ পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে, যা কর্মসংস্থান সৃষ্টি করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করে। যখন প্রকল্পটি এখনও উন্নয়নের সময়সীমার সাথে পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে রয়েছে, এটি বৃহত্তর আঞ্চলিক একীকরণ এবং কেন্দ্রীয় আমেরিকার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত দেয়। আকাপুলকো রূপান্তর প্রকল্পের জন্য সাম্প্রতিক বছরগুলোতে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আকাপুলকো একসময় একটি ঝলমলে সৈকত শহর। আকাপুলকো রূপান্তর প্রকল্প একটি সরকারি উদ্যোগ যার লক্ষ্য এই আইকনিক গন্তব্যের নতুন জীবন শ্বাস নেওয়া। এই প্রকল্পটি কেবলমাত্র একটি প্যাসিফিকের চেয়েও বেশি। এতে অবকাঠামোর আকুলের সৌন্দর্যায়নের প্রচেষ্টা এবং নিরাপত্তা উন্নতিতে ফোকাস করা জড়িত। কল্পনা করুন পরিচ্ছন্ন সমুদ্র সৈকত, পুনর্বিন্যাস করা প্রমোনাট এবং আকাপুলকোর প্রাঞ্চাঞ্চলের নতুন অনুভূতি। এই অঞ্চলগুলিকে মোকাবেলা করার মাধ্যমে প্রকল্পটির লক্ষ্য আকাপুলকোর পূর্বের গৌরব পুনরুদ্ধার করা এবং পর্যটকদের তার তীরে ফিরিয়ে আনা। আকাপুলকো রূপান্তর প্রকল্প একটি বহু বছরের উদ্যোগ এবং রূপান্তর সম্পূর্ণ করার সময় রাতারাতি ঘটবে না। এটি একটি প্রধান পর্যটন গন্তব্য হিসাবে আকাপুলকো ভবিষ্যতের প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে।
1 সীমান্ত ক্রসিং আধুনিকায়ন। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত বরাবর চেয়ার এবং এটি মসৃণ এবং দক্ষ অপারেশন নিশ্চিত করা উভয় দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত ক্রসিং আধুনিকীকরণের চলমান প্রকল্প এই চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এই উদ্যোগটি কেবল বিপদ নিরাময় আন্দোলনকে সফল করার বিষয় নয়, এটি উন্নত পুরানো অবকাঠামোর জন্য একটি বহুমুখী পদ্ধতির বাস্তবায়ন এবং নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে পণ্যবাহী চলাচল ত্বরান্বিত করার জন্য উন্নত প্রযুক্তিতে সজ্জিত নতুন পরিদর্শন সুবিধার কল্পনা করুন। এই প্রকল্পের যাত্রী প্রক্রিয়াকরণ এলাকার সম্প্রসারণও জড়িত থাকতে পারে, বিভিন্ন ধরনের যানবাহনের জন্য উৎসর্গীকৃত লেন তৈরি করা এবং লোক ভ্রমণকারীদের সাথে কার্যকরভাবে স্বাক্ষর এবং যোগাযোগ উন্নত করা। বর্ডার ক্রসিং আধুনিকায়নের ফলে ব্যবসায়িক ও যাত্রীদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অপেক্ষার সময় কমিয়ে অবকাঠামো উন্নত করে এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর মাধ্যমে এই প্রকল্পটি বাণিজ্য বৃদ্ধির পর্যটনকে সহজতর করতে পারে এবং মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে পারে। এই মেগা প্রকল্পগুলি মেক্সিকোর সম্ভাবনার একটি শক্তিশালী আভাস। আপনি যদি দেশের উৎসাহবিলাসী প্রফুল্লতা দেখে মুগ্ধ হন তবে আরও উত্তেজনাপূর্ণ বিষয়বস্তুর জন্য সাবস্ক্রাইব বোতামটি টেনে দিন এবং কার্যকরী এই প্রকল্পগুলির মধ্যে একটিকে ঘনিষ্ঠভাবে দেখার জন্য ভিডিওটি দেরিতে দেখতে ভুলবেন না এবং স্ক্রিনে এটি এখনই চলছে।